গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় 45,000 লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গায় এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই। গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, ওখানে কর্মীরা ঠিক করেছেন 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। অনেক বিধায়কের পরিবর্তন হয়েছে, পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে, তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। গতবারে উনি ঘাটালে লোকসভায় দাঁড়িয়েছিলেন নিজের এলাকার বাইরে, তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তা ভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নেই এটা। না, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা কত বছর ধরে পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন, তার এত বছরের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সবসময় সমান চলবে না, আবার সবাইকে সুযোগ দেয় পার্টি। যেন পার্টির আদর্শ নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। আমার সঙ্গে কোনো কথা নেই, তালিকা তখন শেষ হয়নি, তালিকা চলবে, তারপরে দেখা যাবে। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে, বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে, পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ তো শোনার জন্য আমি নেই, শোনার জন্য লোক আছেন যারা দেখাশোনা করেন। তাদের কাছে কি অভিযোগ আছে, কি আছে না আছে আমি জানি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম, অনেক জায়গায় বলেছি। খালি এমএলএ কেন, ওখানকার এমপি যিনি আছেন এখন টিএমসি, তাকে লোকে দেখতে পায় না, আমাকে কমপ্লেন করতো, দাদা এমপি কোথায়? আমি এক্স এমপি কে নিয়ে নাও না, এমপি খুঁজছো কেন? তো থাকেই, প্রত্যেক নেতাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে কিছু না কিছু লোকের। আমার সঙ্গে যেহেতু খালি রাজনীতি নয়, রাজনীতির বাইরেও লোকের সম্পর্ক, তো সেরকম লোকে আমাদের কাছে গল্প করেন, কথা বলেন, আসেন, বলেন, সব শুনতে হয় আমাদেরকে। কি বলেন? কোন পার্টিতে অসন্তোষ হয় না? পার্টিতে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অ্যাম্বিশন বাড়তেই থাকে, না হলে সমস্যা হয়। যত লিস্ট বাড়বে তত সমস্যা এবং গন্ডগোল বাড়বে। টিএমসির ঘোষণা হতে দিন, আপনারা হয়তো সিপিএম এর গন্ডগোল নেই, যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে গন্ডগোল করতে কে যাবে সময় নষ্ট করতে? যেখানে জিতার সম্ভাবনা সেখানে গন্ডগোল বেশি। বিজেপি এগোচ্ছে, বিজেপি জিততে চায়, পরিবর্তন করতে চায়, সেখানে স্মার্ট হয়ে গেছে বিজেপি, আগেই ঘোষণা করে দিয়েছে। রাজনীতিতে অনেক রকম চাপ সৃষ্টি হয়, এটাও একটা চাপ ধরে নিন। উনি যখন ওনার দায়িত্ব ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ওনার হাতে ছিল, উনি 6 মাস অন্তর সব পাল্টাতেন। মানে এমন পাল্টাতেন, জামা পাল্টায় যেমন লোকে, অফিসারদের এরকম ফুটবল খেলতেন। তো উনি কেন ভাবছেন যে উনার মতোই চলবে সবকিছু? উনি নিজের মতো সাজিয়ে রেখেছেন। নির্বাচন কমিশন দেখেছেন এই অফিসাররা এসআইআর এ সহযোগিতা করেননি, এমনকি সুপ্রিম কোর্টের যে আদেশ সুরক্ষা দেওয়ার ব্যাপারটা এসআইআর এ ইত্যাদি তারা করেননি। আর এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়, আদালতের প্রতি নয়, এদের নিষ্ঠা মুখ্যমন্ত্রীর প্রতি আছে। তো সেই জন্য এখন তো নির্বাচন কমিশন আর আচারসংহিতা লেগে গেছে, তো তারা চাইবেন যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠা এমন লোককে রাখা ঠিক হবে না। যে সংবিধানের প্রতি নিষ্ঠা আছে, পদের প্রতি, তাই তেমন লোককে রাখা উচিত, নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি করে? আমি আগামীকাল যাচ্ছি, যাবো, আগে কর্মীদের সঙ্গে দেখা করবো, কথাবার্তা বলবো, শুনবো, ছোট ছোট বৈঠক করব। সব পুরনো কর্মীরা অনেকে হয়তো বসে আছেন, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, কলকাতায় আমার তো কোনো কাজ নেই, বাকি পার্টি প্রচারে যদি আমাকে কোনো কাজ দেয় সেটা করব, বাকি খড়গপুরকে কেন্দ্র করেই আমার চেষ্টা থাকবে। মুখ্যমন্ত্রীকে খুন করে কি লাভ লোকের? যে নিজের বাড়িতে সুরক্ষিত নয়, তিনি নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তার বাড়িতে লোকে ধাক্কা মেরে দেয়, মাথা ফাটিয়ে দেয়। তার জীবনের যে সংকট অন্য জায়গায় নয়, নিজের পার্টিতে, নিজের বাড়িতে তার প্রতি রিস্ক আছে। অন্য এইসব বলে হয়তো মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন, কারণ উনি প্রত্যেকবার এই কার্ডটা খেলেন। যখন হেরে যাওয়ার ভয় হয়, আমি মহিলা, আমাকে কিরম করছে দেখুন, আমার জীবন সংকট। পলিটিক্যালি এসব সিম্প্যাথি নেওয়ার একটা পরম্পরা আছে। ওনার এক মন্ত্রী গুন্ডাদের নিয়ে ঢিল মেরে আমাদের বাস ভাঙছিলেন, যে উল্টো ঢিল খেয়ে গেলেন তখনই ব্যান্ডেজ বেঁধে বসে বললেন আমি মহিলা, আমাকে মারছে দেখুন। তো মন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, আগের দিন বাঘের বাচ্চা, পরের দিন মহিলা, এইসব ড্রামা অনেক দেখেছি আমরা। না চালে বিশ্বাস নাই, যতক্ষণ না পকেটে আসছে, অ্যাকাউন্টে আসছে কর্মীদের, ততক্ষণ পর্যন্ত দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কর্মচারীরাও বিশ্বাস করেন না। গত 5 বছর ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে যে ব্যবহার মমতা ব্যানার্জি করেছেন, তাতে ওনাকে বিশ্বাসও করা যায় না। আর কর্মচারীদের চিন্তা ভাবনা করা উচিত কতটা তার উপর ভরসা রাখবে। তো বলেছে সুপ্রিম কোর্ট বা এর আদালত দেখছে, যারা আগে ছিল প্রার্থী, তাদের কাছে ভোটার ছিল, তাদের ডকুমেন্ট আছে। বললাম 2002-এ ভোট দিয়েছে, লিস্টে নাম ছিল, এমন লোকেরও নাম বাদ গেছে, বহু লোকের ক্ষেত্রে হয়েছে।
তারা হয় আদালতে যাবেন, না নির্বাচন কমিশনকে তারা তার ডকুমেন্ট দেখিয়ে আপিল করবেন। এইসব প্রতিশ্রুতি আমরা আগেও শুনেছি, বহু কমপ্লেন বিরোধীরা আমরা করেছি, গতবারেও চেষ্টা হয়েছিল কিন্তু সফল হয়নি। আমি আশা করব পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য এগুলো খুব সিরিয়াসলি করা হবে, কারণ জনতা চায় এ ধরনের ব্যবস্থা যাতে নিশ্চিন্তে তারা ভোট দিতে পারেন। মান্যতা তো এখন কাগজে হয়েছে, ব্যবহারে হওয়া চাই। যেমন ওনারা রিস্ক নিয়েছেন, চ্যালেঞ্জ নিয়েছেন, দুটো ফেজে ইলেকশন করবেন, এটা খুব বড় একটা ঐতিহাসিক স্টেপ। এটাকে সফল করে দেখানোটা খুব বড় চ্যালেঞ্জ।